বন্ধুরা, আগামীকাল ছিল মহালয়া আর আজকের থেকে শুরু হয়েছে নবরাত্রি। এই নবরাত্রির আক্ষরিক অর্থ হলো 9টি রাত, অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে নবমীর রাত অবধি এই 9টি রাতকে একসাথে বলা হয় নবরাত্রি। এই নবরাত্রি জুড়ে মা দুর্গাকে 9টি বিশেষ রূপে পুজো করা হয়। এই 9টি রূপ আপনাদেরকে জানাই। প্রথম দিন দেবী দুর্গা শৈলপুত্রী রূপে আসেন। হিমালয়ের কন্যা মহাদেবের পত্নী, স্থিরতা, ধীরতা এবং শক্তির প্রতীক তিনি। দ্বিতীয় দিন তিনি ব্রহ্মচারিণী রূপে আসেন, জপমালা ও কমলুক নিয়ে আসেন, ভক্তি, জ্ঞান ও আত্মসংযমের প্রতীক। তৃতীয় দিন তিনি মা চন্দ্র ঘণ্টা রূপে আসেন, অর্ধচন্দ্র এবং সোনালী আলোয় দীপ্ত রূপ নিয়ে আসেন, সাহস, বীরত্ব এবং শান্তির প্রতীক তিনি। চতুর্থ দিন তিনি পূজিত হন মা কুষ্মুণ্ডী রূপে, যিনি হাসি মুখে এই বিশ্ব সৃষ্টি করেছেন, সৃষ্টির শক্তি, সুখ, সমৃদ্ধির প্রতীক। পঞ্চম দিন অর্থাৎ বোধনের আগের দিন তিনি স্কন্ধ মাতা রূপে পূজিত হন। বলে কার্তিককে ধারণ করেন, ইনি কার্তিকের জননী, মাতৃস্নেহ, করুণা এবং রক্ষার প্রতীক। অর্থাৎ বোধনের দিন তিনি পূজিত হন কাত্যায়নী রূপে, তিনি মহিষাসুর বধ করেন। এই রূপটি যোদ্ধা রূপে সিংহবাহিনী, ন্যায়, সাহস এবং অসুর বিনাশের প্রতীক। প্রথম দিন তিনি মা কালরাত্রি রূপে পূজিত হন। এটি সব থেকে ভয়ঙ্কর রূপ, বর্ণের মতো গায়ের রং, শিকার মতো চুল আর ভয়ঙ্কর রূপ, শক্তির ধ্বংস এবং ভয় জয় করার প্রতীক। তিনি পূজিত হন মহাগৌরী রূপে, শান্ত এবং কল্যাণময়ী, শুদ্ধতা, শান্তি এবং আশীর্বাদের প্রতীক। তিনি পূজিত হন মা সিদ্ধিদাত্রী রূপে, তিনি বসে থাকেন পদ্মাসনে এবং 4 হাতে অলৌকিক রূপ, অষ্টসিদ্ধ এবং নবরূপের পূর্ণতার প্রতীক। তোমরা কমেন্টে জানিয়ে যাও যে তোমরা কোন কোন নামগুলো জানতে।